6টা বা 7টার দিকে যখন আমরা দেখেন যে প্রতিদিনের রেজিয়া বেগম ঘুম থেকে ওঠেননি, তিনি তার স্বামীকে চা করে দেননি। তখন ওনার স্বামী শব্দ দিয়ে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ঘরে যান এবং গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন, গলা কাটা এবং মাথায় শরীরে আঘাতে ছিল। এবং দেখেন যে সেখানে তাদের যে একটি ট্যাঙ্ক ছিল প্লেন শিটের, সেটা তালা ভাঙা এবং সেখান থেকে তাদের জমির দলিল, তার ব্যবহৃত গয়না এবং ভুট্টা এবং জমি বেচার 1,57,000 টাকা মিসিং। এটি সম্পূর্ণ ক্লুলেস একটি হত্যাকাণ্ড ছিল। আমরা এই বিষয়টাকে যেহেতু আমাদের প্রথমেই আমাদের চিন্তা আসে যেহেতু দলিলগুলো মিসিং, আমাদের প্রথমেই আমরা তদন্তের কিছু দিক আমরা অনুমান করে নিই এবং সন্দেহের তালিকায় নিই যে এখানে যেহেতু দলিল মিসিং, এটা তাদের পারিবারিক কোনো বিরোধ বা পারিবারিক কোনো লোক কাজ করে থাকতে পারে। সেদিক থেকে আমরা তদন্তের অন্যান্য যে কতগুলো দিক ছিল সেটাকে আমরা আমাদের মাথায় নিয়ে তদন্ত কার্যক্রমটা আমরা অব্যাহত রাখি এবং এক পর্যায়ে আমরা এই যিনি ভিকটিম তার দেবরের ছেলে নাতি, তাকে আমরা সাসপেক্ট করি এবং আমরা তাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আমরা তাকে আমাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করি এবং তিনি পলাতক হন। এক্ষেত্রে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি, যে টেকনিকটা আসলে আমাদের এই ক্লুলেস হত্যাকাণ্ডটিকে আমাদের সহজীকরণের ক্ষেত্রে বা আমাদের সন্দেহভাজনকে আমাদের নির্দিষ্টকরণের ক্ষেত্রে বেশ সহযোগিতা করেছে। এই জন্য আমি আমার যে টিমটি কাজ করেছে, আমার সদর সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বিন দশ এবং এই মামলার সাব ইন্সপেক্টর আশরাফ, এরা খুব দক্ষতার সাথে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেছে এবং সন্দেহভাজনকে নির্দিষ্টকরণ বা শনাক্ত করতে সক্ষম হয়েছে। এর প্রেক্ষিতে আমরা পলাতক মোহাম্মদ জাকির হোসেনকে আমরা দীর্ঘদিন আমরা চেষ্টা করে আমরা তাকে এই 6 তারিখের পর থেকে আমরা কন্টিনিউয়াস এটার বিষয়ে আমরা এফোর্ট দিচ্ছিলাম, আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং তিনি আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্যগুলো দিয়েছেন, এই তিনি যে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছেন তার সাথে আরো 2 জন আসামি ছিল, তাদের নাম তিনি বলেছেন। একজন মোহাম্মদ হাসিম মিয়া, সেটা তার চাচাতো ভাই, মোহাম্মদ রমজান আলী ভাগিনা। তো এই 3 জন মূলত